শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে। দর্শক, সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা। সবাইকে ধন্যবাদ। কোন অভিযোগে যদি কি সাজা হয়েছে যদি একটু বলতেন। যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে। রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। আর কোনো প্রশ্ন? জি, এই মামলার ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই, যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না, ইস্যু না। তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই। স্যার, শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন। এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারের বিষয়ে? বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।
অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসেবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র। আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই, তেমনি ভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। আজকে এই রায়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই। আমরা শুধু এটা বলবো যে শহীদ আসহাবুল ইয়ামিন, শহীদ আবু সাইদ, মুগ্ধ, শহীদ আনাস, শহীদ সজল, শহীদ তানজিল ইসলাম সুজয়, যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি, আদালত থেকে আদেশ হয়েছে। শহীদ রিয়া গোপ, শহীদ নাইমা সুলতানা, শহীদ আহাদ সহ বাংলাদেশে যে 1400 তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে, সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি। জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস, সেটা যদি সফল হয়, সেখানে আমাদের সাফল্য। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক, তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে। আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে, যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে, তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন। আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে, যদিও আরো অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার, তারা তথ্য দিয়েছেন, আহতরা, সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন, প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটররা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন, তদন্ত সংস্থা যারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন, বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন, সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন, সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে শহীদ পরিবার, যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না, তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে, সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন।
সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল। আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে, যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা, সেটি একটি আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন। যে আমরা ইতিমধ্যেই বলেছি যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, রায়ের পর শহীদ পরিবারের প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম, আমি জাট্টাস পারভিন, শহীদ শফিকুদ্দিন আহমেদ আহনাফের মা। আজকের আদালতে যে খুনি হাসিনার রায় হয়েছে এবং আসাদুজ্জামান কামালের রায় হয়েছে তাদের ফাঁসি কার্যকর, সেটা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমরা চাচ্ছি যত দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা হোক। এবং এত ম্যাসাকার হয়েছে যেখানে চৌধুরী আব্দুল আল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না, আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না। আমরা চাই তাকে, সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ, তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন মানে অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমি মোহাম্মদ সালমান হোসেন। 19 জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বাড্ডায় গুলিবিদ্ধ হই। আজকে যে আমাদের কাঙ্ক্ষিত প্রায় 1.5 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব। আজকে আদালত রায় প্রদান করেছে, সেখানে যে 3 জনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্তত পক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আর আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে, সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরো কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয় এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে, সেটা হলো
দ্রুত সময়ের মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায়, আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। আপনি কি বলেন? আপনি বলবেন না? উনি বলবেন। আসলে আপনারা কে? আমি বলবো। আমি সাংবাদিক শহীদ তাহিরজামান প্রিয়র মা। আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ফাঁসির যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি, কিন্তু যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এইটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। যে 2 জন হয়েছে সেই বলে আমরা খুশি তা নয়। আমরা দর্শক, রায়ের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে আমরা এখন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে যুক্ত হচ্ছি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কিছুক্ষণ আগে কিন্তু হয়েছে এবং আপনারা জানেন যে 2024 সালে কিন্তু যে কোটা সংস্কার বা কোটা বিরোধী যে আন্দোলন সেটা কিন্তু শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার রায় ঘোষণার পর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আবারও কিন্তু আনন্দ মিছিল এই মুহূর্তে চলছে এবং এই আনন্দ মিছিলটি কিন্তু টিএসসি থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করার কথা রয়েছে এবং এটি কিন্তু ডাকসুর নেতৃত্বে আনন্দ মিছিলটি এই মুহূর্তে বের করা হয়েছে এবং এর আগে কিছুক্ষণ আগেই কিন্তু হাইকোর্ট থেকে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার যে রায় দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু টিএসসিতে মিষ্টি বিতরণের ঘটনা আমরা দেখতে পেয়েছি। সাধারণ মানুষ তারা তাদের সঙ্গে করে মিষ্টি নিয়ে এসেছিলেন। হাসিনার রায়ের পর সেই মিষ্টি টিএসসিতে বিতরণ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে আনন্দ যে মিছিল সেটি তারা করছেন এবং সেটি পুরো ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করার কথা রয়েছে এবং সেটি পুরো ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে হাইকোর্ট এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এবং এইটি কিন্তু এটি পরিচালনা করছে ডাকসুর পক্ষ থেকে এবং ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়েরকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও এসেছেন এই আনন্দ মিছিলে যোগ দেওয়ার জন্য। যদি একটু এর সাথে কথা বলতে চাই, শেখ হাসিনার তো রায় হয়েছে, আপনাদের অনুভূতি কি? আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম যে শেখ হাসিনার রায়ের পর এখন আপনাদের প্রতিক্রিয়া কি? শেখ হাসিনার রায় আমরা অন্তত খুশি হয়েছি। শেখ হাসিনার ফাঁসি হয়ে রায় আদেশ হয়েছে এবং এই ফাঁসি আমরা কার্যকর দেখতে চাই। আজকে আমার শহীদ ভাইরা তাদের আত্মার শান্তি পেয়েছে। আজকে আমার শহীদ ভাইদের আত্মা এবং আহত যারা আছে তারা সকলে শান্তি পেয়েছে। বাংলার মানুষ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হয়েছে। ধন্যবাদ। শুনছিলাম তারা রায় বাস্তবায়নের কথা বলছে এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত কিছুটা হলেও সার্থক হয়েছে বলে জানাচ্ছেন। তো এই আজকে তো শেখ হাসিনার রায় হয়েছে, ইতিমধ্যে আপনারা আনন্দ মিছিল করছেন, সব মিলে প্রতিক্রিয়া কি? সব মিলে প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ যে আজকে আন্দোলনের পূর্ণতা পাইছে, তবে তাদের অবিলম্বে দেশে আনে শাস্তির ব্যবস্থা করা দরকার। এই রায় শুধু রায় না, রায় কার্যকর করা দরকার। আপনাদের তরুণ প্রজন্ম থেকে আসলে কি মেসেজ থাকবে? যে হাসিনা থেকে সকলে শিক্ষা নেওয়া দরকার। সামনে যারা ক্ষমতায় আসবে, সামনে যারা নির্বাচিত সরকার হবে, তাদেরও এটা মাথায় রাখা দরকার যে
যে ছাত্র সমাজ আছে, কোনো প্রকার বৈষম্য, কোনো প্রকার নির্যাতন, কোনো কিছুর এই বাংলায় ঠাঁই নাই। আমরা আরেকটি মিছিল দেখতে পাচ্ছি ঠিক ডাকসুর মিছিলের পাশেই পেছনে, সেটি হচ্ছে সাধারণ মানুষ করছেন। আমরা একটু তাদের অনুভূতিও জানতে চাই। আজকে সেখানে রায় হচ্ছে কিছুক্ষণ আগে। আমরা অনেক আনন্দিত। এই রায় আমাদের বিগত 17 বছরের গুম খুন সহ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের রায়। আমরা চাই দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় বাস্তবায়িত করা হোক। আজকে সারাদিন ব্যাপী একটি উত্তেজনা ছিল ঢাকা শহরের মধ্যে, সবকিছু মিলে পরিস্থিতি কেমন? আমরা আজকে ঢাকা শহরের পরিস্থিতি স্বাভাবিক এবং বাংলাদেশের মানুষ এবং ঢাকা শহরের মানুষ শেখ হাসিনার এই রায়ের জন্য অত্যন্তভাবে প্রতীক্ষিত ছিল এবং তারা রায় পাওয়ার পর আনন্দিত। এবং আপনারা দেখছেন এখানে আমরা সকলে আনন্দ মিছিল বের করেছি এই রায়ের পরিপ্রেক্ষিতে। আপু, যদি আপনার কাছে একটু শুনতে চাই, শেখ হাসিনা রায়ের অনুভূতি বা প্রতিক্রিয়া কি জানাতে চান? অনেক বেশি ভালো লাগছে। আসলে এটাই আমাদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল। আমরা অনেকক্ষণ ধরে প্রতীক্ষায় ছিলাম আসলে এই নিউজটারই। তবে আমরা এখন যতটুকু খুশি, আরো বেশি খুশি হব, বা আমাদের খুশিটা চূড়ান্ত তখনই হবে যেদিন হাসিনাকে গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে এসে ফাঁসি দেওয়া হবে। সেই দিন আমরা চূড়ান্ত খুশি হব। আজকে আমরা অনেক খুশি। একটু পরে মিষ্টি বিতরণ চলবে। সব মিলিয়ে ভালো লাগছে। আসলে এই রায়ে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, বা ছাত্র সমাজ যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে তাদের আত্মা কতটা শান্তি পাবে, বা এই নিয়ে শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে, এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে, এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরো যে সকল দোসররা ছিল, যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক, সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। ধন্যবাদ সকলকে। আমার নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমি শহীদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। আপনারা জানেন এক একটা শহীদের ভিন্ন ভিন্ন মত। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই যে যাত্রাবাড়ি যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার শিকার হয়েছিল আমার ছেলে মিরাজ হোসেন। আমি দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এখন দাঁড়িয়ে আছি হাইকোর্ট প্রাঙ্গণে যে মাজারগেট এলাকা রয়েছে সেখানে। এখানে কিন্তু একটু আগে কিন্তু হাসিনার রায় ঘোষণার পরপরই কিন্তু আনন্দ মিছিল করে বিভিন্ন সংগঠন ও জুলাই যোদ্ধা সহ যারা এখানে এসেছিলেন তারা কিন্তু মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল করেছে, এবং এখন কিন্তু যেটি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু শুকরানার নামাজ আদায় করার প্রস্তুতি নিচ্ছেন সহ বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল কিন্তু তারা করেছে। আমি যদি একটু বলতে চাই, একটু আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধের অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং জানি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এবং আমি যদি আরও কিছু বিষয় বলতে চাই যে আশুলিয়া এবং চানখারপুলে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে কিন্তু আশুলিয়ার হত্যাকাণ্ডে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপরে কিন্তু এখানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশের এবং একটু আগে কিন্তু এখানকার যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন তারা কিন্তু এখানে মিষ্টি বিতরণ করেছেন, সেই সঙ্গে আনন্দ মিছিল কিন্তু করেছেন, এবং এই রায় দ্রুত কার্যকরের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। সেই সঙ্গে আমি যদি আরো কিছু বিষয় বলতে চাই যে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক আইজিপি আসাদুজ্জামান আব্দুল্লাহ আল মামুন, সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কিন্তু 3 জনের বিরুদ্ধে গেল 10 জুলাই কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচার কার্য শুরু হয়, এবং 3 আগস্ট কিন্তু শুরু হয় সাক্ষ্য গ্রহণ, এবং সাক্ষ্য গ্রহণ শেষে 23 অক্টোবর কিন্তু যুক্তিতর্ক শেষ হয়, এবং গত 13ই নভেম্বর কিন্তু দিন ধার্যের আদেশ দেন আদালত। এরপরে কিন্তু 17 নভেম্বর ঘোষণা করা হয় রায়ের দিন, এবং আজ কিন্তু একটু আগে কিন্তু সেই রায় ঘোষণা করা হলো। সেখানে কিন্তু শেখ হাসিনার
মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এর পরপরই কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু বিজয় মিছিল সহ মিষ্টি বিতরণ করছেন। এখন কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু তারা নামাজ আদায় করছেন এবং অনেকেই আমরা দেখেছি যে বিজয় মিছিল নিয়ে কিন্তু এখান থেকে বের হয়ে গেছেন। আমি যদি আরেকটু মামলা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে চাই যে আজ কিন্তু বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল কিন্তু এই মামলার রায় ঘোষণা করেন এবং জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় কিন্তু শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, প্রচারণা, উস্কানি সহ 5টি অভিযোগ আনে ট্রাইব্যুনাল প্রসিকিউশন। আমি যদি অভিযোগগুলো একটু বলতে চাই যে গণভবনে উস্কানিমূলক বক্তব্য, সেই সঙ্গে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, সেই সঙ্গে রংপুরের আবু সাইদ হত্যা সহ মোট 5টি অভিযোগে কিন্তু অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবং এবছরের 10 জুলাই কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কিন্তু শুরু হয়। 3 আগস্ট থেকে কিন্তু শুরু হয় সাক্ষ্য গ্রহণ এবং রাষ্ট্রপক্ষের কিন্তু মোট 54 জন কিন্তু সাক্ষ্য দেন এবং দায় স্বীকার করে কিন্তু এই মামলা থেকে রাজসাক্ষী হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাক্ষ্যে কিন্তু উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয় কিন্তু 23 অক্টোবর এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনার যে ফাঁসির রায় অনুষ্ঠিত হয়েছে, সেই রায়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ একটা সিজদা করেছি এবং মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে স্বৈরাচারী শেখ হাসিনার রায় আমরা দেখতে পেরেছি। আপনারা জানেন আমরা বুলেটের সামনে যেভাবে দাঁড়িয়েছিলাম আমরা হয়তো মারা যেতে পারতাম। আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, আসিম সহ প্রায় 2000 ভাই শহীদ হয়েছে। তারা এই দিনটি তারা দেখতে পারেনি। তো আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা শেখ হাসিনার ফাঁসির রায় শুনতে পেরেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা এবং আমরা বলতে চাই যে ভারত সহ যারাই আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করবে আপনারা কিছুই মানবেন না। আমরা চাই এই রায় এই সরকারের অধীনেই কার্যকর হোক। কোন চোখ রাঙানিতে বাংলাদেশের মানুষ মাথা নত করে না। বাংলাদেশের মানুষ 24-এ যেভাবে জুলাই অভ্যুত্থানের সময় বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, ঠিক সেইভাবে যদি কোনো রকম এই রায়কে প্রলম্বিত করার বা এই রায় কার্যকরকে বিলম্বিত করার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা এটা রুখে দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে যেই ধরনের ঘটনা ঘটেছে এটা আমাদের হাসিনার নির্দেশে আমাদের চাঙ্গারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। কিন্তু তার যে 5 বছরের তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনুরোধ করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই এই খুনি হাসিনা এবং তার সকল দোসরদের, তারা বিগত 16 বছরে যত ফেসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা এবং শিশুহত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দোষরদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা, শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হবে জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা একটু স্টেট ডিফেন্সের কথা শুনি। আপনাকে ফোন দিতে দিতে পাগল হয়ে গেলাম। উনি কে? উনি কে? সামনে থেকে সরি ভাই, আমরা সামনে থেকে সরে যাই। টান দিছে কে? না
এবং আমাদের সন্তানরা হয়তো শান্তি পাবে। আমার সন্তান যেহেতু সাংবাদিক ছিল, ও এরকম ক্যামেরা নিয়ে সবার সাক্ষাৎকার নিয়ে বেড়াতো, আসলে আমার জন্য অনেক কষ্টকর। তো আপনার সকলেই দোয়া করবেন। আমি শামসিয়ারা জামান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি। শামসিয়ারা জামান। শামসিয়ারা জামান, আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার বলেন। আপনাদের 01722। দর্শক কথা বলছেন আসামি পক্ষের আইনজীবী, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার ক্লায়েন্টের বিরুদ্ধে আমি বলতে থাকবো, আমি একটু পরে বলবে, আরেকবার বলেন, আরেকবার বলেন, 10 বার বলেন। কিপ সাইলেন্ট। আচ্ছা এই মানব জমি, এই আপা আপনি পিছন করে দেন না, পিছন করে দেন প্লিজ। অনেকে সবাই পিছন করে দেন না, একটু আস্তে কথা বলেন না রে ভাই। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। কথাই তো বলে খালি, আমরা চুপ করে। সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য হলো এটা, মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম, এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আপিল করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন? আরে আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি, আমার পক্ষে। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন, এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে, অতএব এই যে দিবে না সেটা আইনানুগ। আচ্ছা, আমি অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না, তারা আপিল বিভাগে যাবে। আপনি তো একজন আইনজীবী, তারা কি আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে যেতে পারে? কারণ তারা তো সাক্ষী দিয়ে এই মামলার অংশ হয়েছে। কার বিরুদ্ধে যাবে আমি তো বুঝলাম না। যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে, চৌধুরী আব্দুল কালাম। তারা কি যেতে পারে? যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে, তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য, সেটা অধিকার তো তাদের আছে। আপনি তো অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন এই মামলায়। আমার যুক্তিতর্ক নেয়নি তা তো বলবো না, আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন, অনেক কিছু তো নিয়েছেন। নেওয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরো বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন। অথবা আমারটা নেয়নি এটা আমি বলবো না। কেন আপনি যে সমস্ত যুক্তি দিয়েছেন, আমি তো বলেছি এই রায়ে আমি কষ্ট পাচ্ছি। ধন্যবাদ। আপনি যে সমস্ত যুক্তি দিয়েছেন, আপনি বলেছেন যে এই সমস্ত যুক্তি যদি বিবেচনা নেই, শেষ করে দেয়। আমরা প্রশ্ন নিয়ে যান। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া রায় মাইল ফলক হয়ে থাকবে, আইনি পথে রায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে রায়ের মধ্যে দিয়ে জুলাই শহীদদের আত্মার শান্তি পেয়েছে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। বলেন ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হবে, ভারত ন্যায়পরায়ণ হলে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায়
বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার কে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। দেখছেন সংবাদ দুপুর। শেখ হাসিনার অপরাধের তুলনায় সাজা কম হয়েছে, তবে আইনের উপর কোনো কথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। তবে আরও অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সবাই সুবিচার পাবে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে।